দেন না, এটা সিঙ্গেল একটু দিন। হ্যাঁ, কেন্দ্রীয় শহীদ মিনারে 7 দিন ধরে এমপিওভুক্ত শিক্ষকদের যেই আন্দোলন চলছে, অর্থাৎ তাদের 3 দফা দাবিতে, আর সেটি সরকার মেনে না নেওয়ায় প্রজ্ঞাপন জারি না করার প্রতিবাদে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একজন অনশনরত শিক্ষক, যিনি ময়মনসিংহ থেকে এসেছেন, তিনি সেখানকার একটি মাদ্রাসার সহকারী শিক্ষক, ইংরেজি পড়ান। তিনি মাথার চুল তুলেছেন। আপনি কেন মূলত মাথার চুল তুলেছেন? আমি মূলত হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা ও শিক্ষা প্রতিষ্ঠার আচরণ আর শিক্ষার করতেছে। বাংলাদেশে 1947 সালে আলাদা হয়, পরে 71 সালে বর্তমানে এই 78 বছরে অনেক সরকার আসছে গেছে, কিন্তু শিক্ষকদের কোনো জীবনযাত্রার মানে পরিবর্তন হয় না এবং শিক্ষক আর মানেরও পরিবর্তন হয়। আপনি খেয়াল করলে দেখবেন যে প্রতি বছর বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে 90,000 কোটি টাকার উপরে বরাদ্দ হয়। 90,000 কোটি টাকা কিন্তু কম নয়। এই 90,000 কোটি টাকা থেকে সরকার শিক্ষকদের জন্য বেতন বা কত টাকা খরচ করে? ওনারা যে আর্থিক সমস্যা দেখাচ্ছে, এটি কোনো যৌক্তিকতা আছে? আপনি 90,000 কোটি টাকার উপরে বরাদ্দ নিচ্ছেন কি জন্যে? আপনি নিচ্ছেন হচ্ছে কি এক পুরাতন বিল্ডিং ভেঙে নতুন, আবার হচ্ছে কি কম্পিউটার ল্যাব, আবার বিনামূল্যে হচ্ছে কি বই দিচ্ছে। আচ্ছা, আপনি দেখেন তো কোনো স্টুডেন্ট কি চাইছে যে আমার এই বিনামূল্যে বই দেন? কোথাও এসে রাস্তা মারামারি করছে? আপনারা দেখছেন? কিন্তু সরকার দিয়ে দিচ্ছে। পূর্ববর্তী কোনো শিক্ষার্থী এসে চাইছে, মারামারি করছে, সরকারের কাছে হরতাল অবরোধ করছে, দিয়ে দিচ্ছে। কম্পিউটার লেভেলে কেউ কোনো সে কি চায় নাই, বরং আমরা এটা বিরোধিতা কেন না, আমরা বোঝানোর জন্য বলতেছি। উনি দেখেন, উনি যে বলতেছে অর্থনৈতিক সমস্যা, উনি 1 বছরের জন্য কি অবকাঠামোগত উন্নয়ন একটু কম করুক, আমরা বন্ধ করতে বলতেছি না। ওইখান থেকে টাকা এনে তো এখানে দেশের সমস্যার সমাধান করা যায়, বরং জাতীয়করণ করা সম্ভব যদি সদিচ্ছার অভাব হয়। কিন্তু ওনাদের সদিচ্ছার অভাব হয় না। কারণ কি, আপনি দেখবেন অতীত ইতিহাসে বাংলাদেশের বেশ কয়েকজন গোয়েন্দা সংস্থারা বলেছে যে একটি পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার ভাবে এই 71 থেকে যে আমাদের শিক্ষার একেবারে দেখেন, ঢাকা ইউনিভার্সিটি ইউনিভার্সিটির ভিতরে বেশি থাকে না, অথচ এটা প্রাচ্যের অস্ত্র হিসাবে পরিচিত। আবার আপনি খেয়াল করেন, এখানে পাশের হার অনেক হচ্ছে, এ প্লাসের অভাব নাই। আপনার এত পরিমাণে প্লাস আছে যে এতগুলো ভর্তি হওয়ার জন্য প্লাসদারিতে কি আমাদের ইউনিভার্সিটির জায়গা নেই। আমাদের কি হচ্ছে, শিক্ষার মান সরকার বুঝাচ্ছে যে শিক্ষকদের মান হচ্ছে প্লাস বেশি পাচ্ছে, কিন্তু শিক্ষার মান তো বাড়তেছে না। সাথে সাথে শিক্ষকদের অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আপনি কত সময় ধরে আসলে অবস্থানে আছেন? আমি গতকালকে থেকেই আপনার আস্তে আস্তে আমি প্রথমে একটু গাড়ি গাড়িয়ে শুরু করি, তারপরে আমি বলবো। শোনেন বসে বাসি শোনেন দিয়া